দেবরাজ ইন্দ্রময় অধিপতি এই অমরাবতীপুর বৃহতাই সৃজন কৰি দেৱতাসকলক অৰ্পণ কৰিলে সৃষ্টি ৰক্ষাৰ ভাৰ অমৃত পান কৰি অমৰত্ব লভিৰ যদিও ৰাখিব পৰা নাই আমি দেৱতাৰ গৌৰৱ। কতবার দৈত্য দানবৰ হাতত পৰাজয় বৰণ কৰি অশেষ লাঞ্ছনা ভুগিছো আমি দেৱতা সমতে। দেবরাজ ভবিষ্যতের চিন্তা পরিহার করি বর্তমানে কথা বলছি। দেবরাজ সৃষ্টি স্থিতি প্রলয়ের গড়া কিছু জান এই জন্য অপার করুণা আমার উপর কোনে কৰিব পারে দেবরাজ বরুণ দেবের সঠিক কথাকে কৰিছো প্ৰকাশ রুদ্রের নন্দন কার্তিক মই দেব হেলপতি প্রয়োজন হলে প্রবল প্রলয়ের ভূমিকম্প হয় যজ্ঞতার দিন পরিশোধ। দেবগণ দেবরাজ কত শত দৈত্য দানবে রুদ্র মূর্তি ধরি পরার দিলে আমার কতবার আত্মগোপন করি আমি দেবতা সমাজ করেছিল অনয় গদানি ভিক্ষার বেশে। শ্রীদেবর আর্থিক ধন্য হই বারে বারে দৈত্য দানবে দেবতার কর্মতে ঘটাই ব্যাখ্যা। এই দেবগণ হততে সংশয় লাগে মোৰ অন্তর। দেবরাজ তার মানে অবস্থিত দৈত্য দানবের হাত যদি বারে বারে করে পড়ন্ত তথাপি অঘুরের এই ক্ষণস্থায়ী বিজয়ে কোনো অপকার করা নাই। তোমালোকৰ প্ৰভু বাণীত আনন্দিত হয়। দেবগণ কিয় জানো মন মোৰ নহয় উচ্চ। এতিয়াও যদি আপোনাৰ মনত আছে অৰ্থ কৰোঁ এটি নিবেদন দিয়ক অনুমতি। তোমাক কাৰ্তিক আনন্দৰে মই দিছো অনুমতি। দেবৰাজ সকলো দেৱতাগণ একত্ৰিত হৈ আয়োজন করবে বিষ্ণুযজ্ঞ। বিষ্ণুযজ্ঞ যজ্ঞ সম্পূর্ণ হওয়ার লগে লগে তিল মাত্র মঙ্গলের চিহ্ন নাথাকিব এই অমরাবতীপুরত। সৈন্য কাৰ্তিক উচিত পৰামৰ্শ কৰি অচিৰেই আৰম্ভ কৰিম আমি বিষ্ণুযজ্ঞ। সকলো নিৰাশা দুৰাশা মই কৰিল পৰিত্যাগ। শুনা দেৱগণ থাকিবা সদা অস্তম্ভ শত্ৰুৰ প্ৰত্যুত্তৰৰ দৰে। তার ব্যাপারে দেবরাজ অবস্থিত আর যদি তুমি অমরাবতী যায় অবশ্যই তার ভয় তরি
তোমালোকৰ প্ৰভুত বাণীত আনন্দিত মই অজে অবীর কার্তিক তার সেনাপতি দেবরাজ বরুণ পবন জমাদি মহাবীরগণ যার সাহস এই দেবরাজ ইন্দ্র কিয় বলু অকারণে অবচিন্তিত বলু দেবন দেবরাজ আজিলৈ সভা কাৰ্য ইমানতে কৰোঁ ভাল দেবরাজ